এক জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। তাদের মধ্যে শিয়াল এবং ছাগল তারা ছিল খুব ভালো বন্ধু। শহরগুলোতে এখন পুজোর গন্ধ, ঢাকের আওয়াজ, নতুন জামা কাপড়, প্যান্ডেলের আলো, কত কি। আর আমরা কিনে এই বনের মধ্যে পড়ে আছি। কেন, আমাদের বনে কি খারাপ আছে? এখানে সবুজ আছে, শান্তি আছে, নদী আছে, এটাই তো আমাদের সব। আরে না রে বন্ধু, খারাপ নয়, কিন্তু উৎসবের আনন্দটা আলাদা। আমি ভাবছিলাম এইবার আমরা আমাদের বনেই দুর্গাপূজা করলে কেমন হয়। পুজো এখানে আমরা কিভাবে করব? কেন, আমরা সবাই মিলে করব। এই নদীর ধারে একটা সুন্দর জায়গা আছে, এখানে একটা পূজা মণ্ডপ বানানো যায়। আর পুজোর সব জিনিসপত্র জোগাড় করার জন্য তো আমরা সবাই মিলে কাজ করব। হ্যাঁ, এটা দারুণ ভাবনা, সত্যি খুব ভালো হবে। সবাই মিলে পুজো করলে পুরো বনটা আনন্দে ভরে উঠবে। কিন্তু মা দুর্গা আসবেন? নিশ্চয়ই আসবেন, মন থেকে ডাকলে মা দুর্গা ঠিক আসেন। তবে আমাদের একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কি বিষয়ে শিয়াল দাদা? পুজো করতে আবার কি বিষয়ে আলোচনা করতে হবে? আমরা দুজন তো রাজি, কিন্তু আমাদের বনের রাজা হাতি দাদা, তার অনুমতি ছাড়া তো কোনো কাজ করা যাবে না। তার কাছে আমাদের এই প্রস্তাবটা নিয়ে যেতে হবে। তিনি তো বনের সব থেকে বড় এবং জ্ঞানী। তিনি অনুমতি দিলে আমরা কাজ শুরু করতে পারবো। তাহলে আর দেরি কেন? চলো এখনই আমরা হাতি দাদার কাছে যাই। এই কথা শুনে সে নিশ্চয়ই অনেক খুশি হবে। এরপর শেয়াল ও ছাগল মিলে যায় হাতির কাছে। হাতি দাদা কেমন আছেন? আপনার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি। এসো এসো, কি ব্যাপার? তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে খুব বড় একটা পরিকল্পনা করেছো। আসলে দাদা, আমরা দুজন মিলে একটা দারুণ বুদ্ধি বের করেছি। এইবার দুর্গাপূজায় আমাদের বনেই আমরা দুর্গাপূজাটা করতে চাই। পুজো বনের মধ্যে, এটা তো খুব ভালো ভাবনা, কিন্তু কেন হঠাৎ এমন কথা মনে এলো? দাদা, এখন শহরগুলোতে পুজোর যে আনন্দ, ঢাকের আওয়াজ, সবার আনন্দ, তাই আমরা ভাবলাম যদি আমরা সবাই মিলে পুজো করি তাহলে বনের পশু পাখিরাও অনেক খুশি হবে। বাহ, তোমাদের ভাবনা আমার খুব পছন্দ হয়েছে। এই বনে একটা উৎসবের প্রয়োজন ছিল। তাহলে পুজোর জন্য কি কি করতে হবে তার একটা তালিকা তৈরি করো। কে কোথায় কি জোগাড় করবে সবাই মিলে ঠিক করে নিও। দাদা, আমরা তো রাজি, কিন্তু মূল সিদ্ধান্ত আপনার কাছ থেকেই নিতে হবে। হ্যাঁ, আমি তোমাদের পাশে আছি। তোমরা সব দায়িত্ব নাও, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু একটা কথা, পুজোর মূল কাজটা কে করবে? হ্যাঁ দাদা, সেটাই তো মূল চিন্তা। আমরা সবকিছুর ব্যবস্থা করতে পারি, কিন্তু পুজোটা কে করবে? পুরোহিত কোথায় পাবো? আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, আমাদের এই বন থেকে একটু দূরে নদীর উপরে একটা ছোট্ট ঝাঁপড়িতে একজন ঋষি বাস করেন। তিনি সারাদিন পূজা অর্চনা করেন। কিন্তু দাদা, সে কি পুরোহিত? সে কি আমাদের বনে এসে আমাদের দুর্গাপূজাকে সফল করতে পারবে? হ্যাঁ, তিনি এ বনে সবচাইতে জ্ঞানী আর পণ্ডিত। তাহলে তোমরা দুজন তার কাছে যাও, তিনি হয়তো আমাদের এই পূজার ব্যবস্থা করে দিতে পারবেন। ঠিক আছে হাতি দাদা, আপনি তাহলে এখানে থাকুন। আমি আর শিয়াল গিয়ে পুরোহিতের সাথে কথা বলে আসছি। এরপর শিয়াল এবং ছাগল দুজন মিলে নদীর পার ঘেঁষে পুরোহিতের সাথে দেখা করতে চলে গেল। ঋষিবর, আমাদের এই বনের পক্ষ থেকে আপনাকে জানাই প্রণাম। আমরা একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ বলো, তোমাদের এই আগমন নিশ্চয়ই কোনো শুভ উদ্দেশ্য নিয়ে এসেছে। ঋষিবর, আমরা সিদ্ধান্ত নিয়েছি এইবার আমাদের বনে দুর্গাপূজা করব, কিন্তু একজন পুরোহিত ছাড়া এ পুজো সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই আমরা আপনার কাছে এসেছি। তোমাদের এই সিদ্ধান্ত শুনে আমি অনেক আনন্দিত। তোমরা জীবজগতের কল্যাণ এবং মঙ্গলের জন্য এই মহাযজ্ঞ করতে যাচ্ছ। জীবজন্তুর মধ্যে একটা ঐক্য এবং একটা শুভ উদ্যোগ খুবই বিরল। মা দুর্গা সব প্রাণীর কল্যাণ করেন। এই বনের সব প্রাণীর মঙ্গলের জন্য এই দুর্গাপূজা হওয়াটা অনেক ভালো হবে। তাহলে কি আপনি আমাদের সাহায্য করবেন? অবশ্যই, আমি তোমাদের সব বিষয়ে সাহায্য করব। তোমরা কেবল পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করো। আমি তোমাদের জন্য মন্ত্র, আচার অনুষ্ঠান এবং অন্য সবকিছু শিখিয়ে দেব। তোমরা নির্ভয়ে এ কাজ শুরু করো। মায়ের আশীর্বাদ তোমাদের সাথে আছে। কিন্তু ঋষিবর, পূজায় তো অনেক ফুল ফল আরো অন্য সব উপকরণ লাগে। আমরা কিভাবে এগুলোর ব্যবস্থা করব? তোমরা চিন্তা করো না, প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে। এই বনের মধ্যেই অনেক ফুল ফল পাওয়া যায়। তোমরা কেবল যত্নে সেগুলো সংগ্রহ করো। আমি তোমাদের বলে দেব কখন কি লাগবে। ঠিক আছে, আমরা সবাই মিলে সব ব্যবস্থা করব। আমরা সব প্রাণীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেব। খুব ভালো, সবার মধ্যে এই একতা বজায় রাখাটা সবচাইতে জরুরি। মা দুর্গা একতায় দেখে খুশি হবেন। তোমরা নির্ভয়ে এগিয়ে যাও। ঋষিবর,
আমরা তাহলে আজ থেকে প্রস্তুতি শুরু করি। আপনার পরামর্শ মতো আমরা সব কাজ করব। ঠিক আছে, তোমরা মায়ের নামে আজই পূজার কাজ শুরু করো। যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আপনার এই সাহায্য আমাদের জন্য অনেক বড়। আমরা সবাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার আশীর্বাদ আমাদের এই পূজার মূল শক্তি হবে। তোমরা তাহলে এখন যাও। যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে আসতে পারো। তোমরা বনের সবার মঙ্গলের জন্য যেটা করছো এটা সফল হোক। তোমরা তাহলে এখন এসো। তাহলে আমরা এখন আসি। বাকি প্রাণীদের এই সুসংবাদটা দিতে হবে।